প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের ভৌত জগত পরিমাপ অধ্যায়ের পরিমাপক যন্ত্রগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে স্লাইড ক্যালিপাস। এই স্লাইড ক্যালিপাস যন্ত্রটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং একই সাথে এই স্লাইড ক্যালিপাস সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যাগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে সেই সকল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব এবং তোমাদের বোর্ড বইতে এই যন্ত্রটির যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সম্পর্কিত যে সূত্রটি আছে, এই সূত্রের মধ্যে সামান্য যে ভুলটি আছে সেই ভুলটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সম্পর্কিত যে সূত্রটি আছে ওই সূত্রটি দিয়ে কিন্তু তুমি সকল ধরনের স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবে না। যেটা আমরা দৈনন্দিন জীবনে যে স্কেলটা ব্যবহার করি, সাধারণ যে স্কেল, সেই সাধারণ স্কেলটাকে আমরা এখানে বলছি প্রধান স্কেল বা মূল স্কেল, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে দেখো ছোট যে স্কেলটাকে আমি স্লাইডলি মুভ করাতে পারছি, এই ছোট স্কেলটার নাম হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এবং এই ভার্নিয়ার স্কেলটি দেখো মূল স্কেলের উপর দিয়ে কিন্তু স্লাইডলি সে মুভ করছে। এই জন্য এই যন্ত্রটির নাম হচ্ছে কি স্লাইড ক্যালিপাস। বা কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা নির্ণয় করার দরকার হয়, তখন আমরা ওই বস্তুটিকে এই দুই চোয়ালের মাঝে স্থাপন করি এবং এখান থেকে আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে এই বস্তুর দৈর্ঘ্য খুব সূক্ষ্মভাবেই আমরা পরিমাপ করতে পারি। এখানে যেমন ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সমান আছে, কিন্তু সব সময় এই ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সমান হবে না। যদি ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 8টি ঘরের সমান হয়, অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এবং প্রধান স্কেলের ঘর সংখ্যার মধ্যে পার্থক্য যদি 1-এর বেশি হয়, তাহলে কিন্তু এই সূত্রটা দিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কোন সূত্রটি দিয়ে সমাধান করতে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। যদি তোমার ভার্নিয়ার স্কেলের 10টি ঘর মূল স্কেলের 9টা ঘরের সমান হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10টি ঘর কি হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10টি ঘর মূল স্কেলের 9টি ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 10টি ঘর তার মানে n এর মান হচ্ছে 10 আর x এর মান হচ্ছে কত 9। তখন দেখো এই যে n - x এটা সমান হচ্ছে 1। তখন কিন্তু তোমার পাঠ্য বইতে যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু সঠিক এবং ওই সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু কোনো সমস্যা হবে। কিন্তু সমস্যা হবে তখনই যখন ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মূল স্কেলের 8টা ঘরের সমান হবে, অর্থাৎ এই n - x এর পার্থক্য যখন 2 হবে, তখন কিন্তু তুমি শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবক v=s/n দিয়ে করতে পারবে না। এখন যেহেতু প্রশ্ন অনেক বেশি একটু ঘুরে আসতেছে, সুতরাং এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতেও পারে। যদিও তোমাদের এখনো পর্যন্ত আমি দেখি নাই 9-10-এ এই টাইপের প্রশ্ন আসছে, তারপরও এটা জানানোর কারণটা হচ্ছে কি সঠিক জিনিসটা তোমাদেরকে জেনে রাখা, যাতে এই টাইপের প্রশ্ন আসলেও তুমি সমাধান করতে পারো। n - x এর পার্থক্য যেহেতু 1, তাহলে সেক্ষেত্রে এই v= এই সূত্রটা কিন্তু একই। কিন্তু যদি এখানে ভার্নিয়ার স্কেলের 19 ঘর না হয়ে যদি এখানে বলতো 18 ভাগের সমান, যে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 18 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক কত, তখন কিন্তু তুমি সরাসরি শুধুমাত্র এই সূত্রটা দিয়ে কিন্তু তুমি অঙ্ক করতে পারতে না। তখন তোমাকে অবশ্যই ভার্নিয়ার কনস্ট্যান্ট v=s/n ইন্টু n - x এই সূত্রটা দিয়ে করতে হবে এবং তখন কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো 2 নম্বর ম্যাথটা যদি আমরা সমাধান করি, 2 নম্বর ম্যাথে বলছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক যদি গুলো আসে তোমাদের, যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তোমরা যে লিখে করতে সেটা না করে সরাসরি এই সূত্রটা দিয়ে তোমরা কিন্তু সরাসরি এটা করতে পারো। সরাসরি এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এটা করতে পারো, সে কঠিন কোনো সূত্র না। এখানে এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটা আছে, যে ভার্নিয়ার ধ্রুবক সমান v=s/n ইন্টু n - x, এই সূত্রটা একটু মনে রাখবে। তা না হলে তোমাদের এই টাইপের ম্যাথগুলো যদি আসে যে ভার্নিয়ার একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 18 ভাগ যদি ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হয়, অর্থাৎ এই n - x এর পার্থক্য যদি 1-এর বেশি হয়, তাহলে কিন্তু তোমরা সরাসরি যে সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে v=s/n এই সূত্র দিয়ে কিন্তু করতে পারবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে। একই সাথে তোমাদের আরেকটা ম্যাথ আমরা যেটা দেখালাম, যে এই ম্যাথটার ক্ষেত্রে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে তোমরা যে লিখে করতে সরাসরি এই সূত্রটা দিয়ে খুব ইজিলি কিন্তু এটা বের করতে পারবে।